আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা সূরা ফাতিহা থেকে শুরু করব ইনশাআল্লাহ। এই যে সূরা ফাতিহা, তো আমরা যারা কোরআন পড়তে না পারি সহজ করার জন্য আমি বাংলা কোরআন নিয়ে আসবো অবশ্যই। তো আজকে আমরা সূরা ফাতিহা বানান সহ কয়েকটা আয়াত পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এখানে আলিফ আছে, আলিফের উপর জবর আছে এবং তার বামে লাম সাকিন আছে। তো আমরা আলিফের সাথে লামকে জবর দিয়ে ধরব। যেমন আলিফ লাম জবর আল, আলিফ লাম জবর আল। এই যে হার উপর জবর আছে, মিমের উপর সাকিন আছে, সাকিনালা হরফকে মিলায়া পড়তে হয়। যেমন হামিম জবর হাম, একসাথে কি হবে? আল হাম। একসাথে আবার বলেন আল হাম। দাল পেশ দু, আল হামদু, আল হামদু, আল হামদু। এখানে কিন্তু ডবল লাম রয়েছে, লিল্লাহি। লাম লাম জের লিল, এই যে লামের উপর তাসদিদ এবং খাড়া জবর থাকলে এক আলিফ টানতে হয়। তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করতে হয়। যেমন লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লা। হাজের হি, লিল্লাহি, লিল্লাহি। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। রবা জবর রব। খেয়াল রাখবেন তাসদিদ যে হরফের উপরই থাকবে সেই হরফকেই দুইবার উচ্চারণ করতে হবে। একবার তার ডানের হরফের সাথে, ডানে হরফ রয়েছে র এবং রকে ধরতে হবে বার সাথে। যেমন র বা জবর রব, বা লামজের বিল, এই যে লামের উপর আবার সাকিন রয়েছে, সাকিন আলা হরফকে তার ডানের হরফের সাথে মিলাতে হয়। যেমন বা লামজের বিল, রব বিল, রব বিল। রবা জবর রব, বা লামজের বিল, রব বিল, রব বিল। আইন খাড়া জবর আ। খেয়াল রাখবেন খাড়া জবরে এক আলিফ করে টান হবে। যেমন আইন খাড়া জবর আ, রব্বিল আ, রব্বিল আ। লাম জবর লা, রব্বিল আলা। মিম ইয়াজের মি, রব্বিল আলামি। নুন জবর না, রব্বিল আলামিন। এখন তাহলে আমরা বানান করে যতটুকু পড়লাম পুরো আয়াতটা এখন আমরা রিডিং পড়ার চেষ্টা করব। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের উচ্চারণ করতে সমস্যা হবে বা বলতে সমস্যা হবে তারা একটু বারবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো সকলে শিখতে যারা আগ্রহী অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা প্রতিদিন প্রতি আয়াত করে বানান করে পড়াবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।